রে এটা তোর কি হলো বল এটা তোর কি হলো বল হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখ বেটা আনিছি এবার তুই কোথায় রাখবি কি খাওয়াবি আমরা না জানি আমি জানি না। কোথায় রাখবি রাখবি বউ নিয়ে আসিছে তোর বউ নিয়ে এসেছে চল তুই যখন এই ছোট ছানাটার মুখটা ভাবলি না বলছি বেটা শোনো তুই কোথায় পারবে থাকবি যা ওদিকে তো থাকবে আমরা ইয়াকে আনি আমি আমরা ইয়াকে কোথায় রে বাবা কতদিন হয়েছে যা দিকে থাকো ওদিকে থাকবি যা আপনার প্রথমত আপনার বাচ্চা আছে আপনার বউ আছে তাহলে আপনার দ্বিতীয় পক্ষের বিয়ে করা উচিত ছিল ভাই ছেলেগুলাকেও দেখছেন গরুগুলা যে তখন থেকে খায় নাই পোয়াল তোয়াল ঘাস টাস কিচ্ছু দেয় নাই সব সব আমাকেই দেখতে হচ্ছে খালি সকালে বার হচ্ছে কোন দিকে যে যাচ্ছে খালি সকালে বেরাচ্ছে ইয়াকে ওয়াকে ফোন করছে খালি ফোনেই ব্যস্ত সকাল থেকে একেবারে এ সুমিত্রা সুমিত্রা হ্যাঁ আর কোথায় গেল ছেলেটা কে জানে কোথায় গেছে না জানি বলি গরুগুলাকে শুদ্ধ পোয়াল তোয়াল দেয় নাই কোনো নাই গরুগুলা শুধু বসে আছে বলি এখনো যাচ্ছে কোথায় যাচ্ছে বলো সকালেই বার হচ্ছে মোবাইল নিয়ে কাকে এত ফোন করে কি করে জানবো আমাকে কোনো বলছে বিয়া দিয়েছে ছেলেটাকে কিন্তু সকালে বার হচ্ছে কি করে যে সংসার চলবে সেটাও কোনো ভাবছে নাই ঘরে চাল নাই আর নাই কি কর আমি ভাবলাম যে বিয়া দিলে ঠিক হবে আমিও তো ভাবিছিলি যে বিয়া দিলে ঠিক হয়ে যাবে আমি কোনো জানছি যে এরকম করবে বলে তুইটুকু ছেলেটাকে বুঝাবি ঘর কালিয়ে আমার কথা নাই শুনে আমি তো বলি তো শুনিয়ে নাই আমার কথা তো কি করবো বলো? একটা ছেলে হয়েছে এবার ছেলেটা বাড়ছে বড় হচ্ছে দিন দিন হ্যাঁ সে তো হচ্ছে বুঝাবি আর পর কালি কি আলি বাইরেও যাচ্ছে না আর নিজের ছেলে বটে কি করে বলবো একটা ছোট ছেলে ছাড়িয়ে দিয়ে বাইরে যা খালি কুলি কুলি ঘুরে বলছে গাড়িটা নিয়ে মোবাইল নিয়ে গেল কোন দিকে গেল কে জানে কোন দিকে গেছে আমাকে কোনো বলছে যাচ্ছি মা হ্যাঁ তাহলে বলে দিবি আর পর হ্যাঁ ভালো আছি এই ঘর পৌঁছিলি হ্যাঁ তো ঘরে দেখছি মাই বাবা কি করছে তো যাব হ্যাঁ যাব যা ঘর দিকে যাই নাহলে মাই বাবা এখন কিছু বলিবে নাকি হ্যাঁ আমি ঘর পৌঁছে গেলি বাবা মা আছে জানতে পারলে বিপদ হবে আমি রাখছি এখন ওই তো আইলো। আলে আলিও খালি ফোন আর ফোন সকাল থেকে হ্যাঁ ওটা কোথায় গেছিলি রে তোর বাবা গেছিলি ওই একটু মোড় দিকে গেছিলি মাই ও, সকালে হ্যাঁ করতে হবে না হ্যাঁ কাজ করতে হবে বহুটা কোন দিকে আছে বহুটা আছে বিয়া দিলি আর করলে আর নুনু মানে কি করে সংসার চলবে ওরকম হ্যাঁ নুনু কোথায় আছে ননু আছে ঘর দিকে আছে লটারি 500 টাকা জিতেছি আজ জিতেছি হ্যাঁ তা টাকাটা দে টাকাটা আমি বন্ধুর সঙ্গে খাবো ওইদিকে যাই দেখ ওটা খাস নিয়া কেন না ওটা খালি ওরকম হবে করলে হবে ওরকম করলে হবে বাবা তোর মায়া ছেলে আছে তোকে দেখতেই হবে না তো এখন তো মাইন তোরা আছেই না পাচ্ছে তোরা আর আমরা একটু কত ভালবি আমরা আর কতদিন বাবা তোকে দেখো দেখতে হবে না বল তোর বাবাও পাচ্ছে না বয়স হইলো বল তাহলে আর কি বলবো বাইরে তাড়িয়ে যাবো আর কি নাই যদি বলছে পয়সা নাই সে নাহলে কর, বাইরে যা কাজ কর টাকা বাইরে পয়সা যাই নিয়ে কত টাকা যেমন আমি আনিয়ে দিব তোরা আর কে কন্ট্রোলের চাল আর কতদিন পাবো বেশি তো চাল পায় না কি করে চলবে ছেলে বড় হচ্ছে শুনছিলি কোথায় গেছিলে গেছিলি টুকু ওই মোড় দিকে গেছিলি মোড়ে কি করতে গেছিলি মোড়ে কি কাম ছিল ঘরে তো কাম আছে ছেলেটাকে ধরবো সেটা নাই ছেলেটা এখন তো আছে না মায়ের কাছে টাইম কাটাবো ঘরে থাকতে নাই মন করে দেখ বাবা দম বকছে বউ দেখ বাবা তোমার বকবে কে? বাবা কি বলবে ঘুরিয়া বলছে বাবা রাতে ঘরে মেয়েটা আছে থাকবো, ওকে নিজের করে ঘরে নিতে কাজ হবে করতে নাই। আর এই লোকেরও কাজ কামাই ছেলেটা যে ধরবো সেটাও নাই ওই তো সকালবেলা বাইরে গেল মুখটা ধুয়ে করে গ্রামে কুলি কুলি চাবে 500 টাকা জিতেও চিনি জিতলে কি হবে ওটা কদিন চলবে ছেলেটাকে কি এনে নিয়েছে কই দেখি ছেলেটার নাই খাবার আনি তো নাই খাবার এনে তাহলে কি করতে হবে যাও মোর ধরে খাবে যাও আর ঘরে খাতা না দিব আজকে ই শালা বউটা হয়েছে কাল ই শালা ইয়াকে রাখবো ওই নেই কে ফোন করলো দেখি হ্যালো দেখ দেখ হলো শুরু হ্যাঁ বলো এনি টাইম ভোর এনি টাইম সব সময় ফোন আর ফোন, ফোন আর হ্যাঁ ফোন। ঠিক আছে এখন বাবার সঙ্গে অনেক কথা হলো। বলছি মাই কারো আছে কথা শুনে নাই আমি একটু পরে ফোন করবো হ্যাঁ ফোনটা ঢুকে থাকবি যদি তো ফোন আসবে তো এই মানে ঘরের এই লোকলা পরিষ্কার করে মারছে বুঝলি আমি তোমার সঙ্গে পরে কথা বলছি বাবার দমে ঘরের লোক আছে ইয়ার একটু দমে বকছে পরে কথা বলবো রাখছি কে ফোন করছে তো হ্যাঁ কে ফোন করছে ও একটা বন্ধু বললো বন্ধু বললে অন্য কে বলে অন্য কে হলো বন্ধু বটে
একেবারে। সবসময় বন্ধু বান্ধব সকাল বান্ধবী থেকে ছাড়া কোনো- সব সময় বন্ধ ইয়ালে ঘরে থাকলে না থাকা ভালো তাহলে তো। না দেখবো আর আমি যাচ্ছি বাইরে, আমি বাইরে চলে যাচ্ছি। ছেলেটাকে দেখ। ছেলেটাকে আমি পয়সা পাঠান দিব মাসে মাসে। ঘরে থেকে একটা 5 টাকার ইয়ে আনবে জায়গা নাই। ছেলেটাকে পয়সা পয়সা পাঠান দিয়ে পাঠান বাইরে তো বাইরে নাই খাটবো তোমার না পয়সা দিব। এখনো তো 500 টাকা দিতে হলে কই 5 টাকার খাবার আনতে পারলে? ওইটা বন্ধুদের সঙ্গে খাই নিয়েছি। বন্ধুদের সাথে যাও ধরে খাবি যা, আজ ঘরে খাতা দিব যা। আরো ফোন আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। জীবনটা হ্যাঁ আমি একটু পরে ফোন করছি। ঘরে ঢুকে থাকবি আর ঘর যদি ঢুকে থাকবে তো দেখা আছে। ছাড়ি করে জাংলা আছে। হ্যালো, তো বলছি যে শুনো, মানে ঘরের আমার তো বুঝতে পারছো হালচাল কেমন। তো আমি ঘরে তো বলছি আমাকে বাইরে যেতে বলছে, তো আমি বাইরে যাব। আর তোমাকে তো ভালোবাসি না, তাহলে তোমাকে আমি বাইরে যাব, আর বাইরে যাই নিয়ে ওইদিকে চলে যাব, 2-4 দিন রইব আর ঘর নিয়ে আসবো। রাজি তো? কোনো আপত্তি নেই না? সেটা দেখে নাও। ও আমি থাকতে আর কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজই বাইরে আছি। হ্যাঁ তুমি রেডি থাকবে তাহলে। সেই ঠিকানা, ওই ঠিকানাই চলে মাছ ধরে অমুক জায়গায় চলে যাব, কিছুদিন কাজ করবো আর পট করে চলে আসবো। ওকে বাই থ্যাংক ইউ। ওকে যাই হোক বলে দিয়েছি তো, এবার ফট করে বাইরে যাবো। ঘর থেকে আমি বাইরে যাবো ব্যাগ নিয়ে, বলি বাইরে গেছে, আর ওইদিকেই ফটো নিয়ে উধাও। এই মান বউ দরকার নাই, এত বউটাই আমাকে সালা লবডঙ্কার মতন আমাকে দেখছে লাগছে, সবসময় বকছে, হে করছে হাই করছে। আমি এমন মায়ার দরকার নাই বাপ, আমি ওইটাকেই নিয়ে থাকি, আমি ওইটাকে নিয়ে আসবো, তারপর ঘর আইনে যা হবে দেখা যাক। যা বটে হ্যাঁ, মনটা তো হচ্ছে নাই যে বাইরে যাবো রে বাপ, কিন্তু এই বাপের আর বহুর কথা শুনে বাইরে তো যেতেই হবে। গরিব মানুষ, প্যান্ট ছিঁড়া ফাটা, যা বটে ওদিকে ভালো পাই তো পয়সা পাতি জোগাড় করে নিয়ে আসবো। সবসময় তো খেলে কেছেই হচ্ছে ঘরে, বাইরেই চলে যাব। বাবা মাই, তাহলে আমি চলে যাচ্ছি বাইরে। কি ভাই কোনো বলা নাই কথা নাই। কালকে তো সে ফোন করলি নি, তোরা বলছিস যে বিটিছানাকে ফোন করিস, বিটিছানাকে ওইটা আমার মালিক বললো, ওই রাজা দা পরের গাঁটার, ওর সঙ্গে আমি বাইরে চলে যাচ্ছি। কালকে কই বললে আমাদেরকে? কালকে ফোন করে বাড়ি দিকে গেলি নি? কালকে রাতে বলো নাই। আর রাতে আর খেয়াল হইলো নাই, তখন সকালে বলছে বাসে চাপিয়ে বলছে পুরুলিয়া চ, আর পুরুলিয়ার বলছে যেতে হবে। নুনুকে কোলে নিয়ে এলি একবার, এবার কবে দেখা হবে? মান যাবে তুমি কবে কিছু জানিয়ে দিও না। আয় নুনু, আয় সোনামণি আয়। মান যাবে আসছে নাই, কবে কিছু জানিয়ে তাও দিও না। দেখলি নি। তাহলে বাবা তাহলে ভালো করে যাবে বেটা। হ্যাঁ ভালোভাবে যাবো, তাহলে তোমরাও ভালোভাবে সবাই থাকবে। হ্যাঁ হ্যাঁ তুমিও থাকবে ভালোভাবে। পৌঁছে ফোন ফোন করবি। করবে পৌঁছে। হ্যাঁ পৌঁছে ফোন করবো। সে বলছে যে বিটিছানা বলছে, বিটিছানাকে আমি নাই ফোন করি, তোরা সে উনি ভাবছিস সব সময়। না বেটা না বলবো, তুমি ভালো করে থাকবে। হ্যাঁ ফোন করবে পৌঁছে নিয়ে। হ্যাঁ তো ঠিক আছে লাও, তাহলে আমি যাচ্ছি। বাবা আমায় আশীর্বাদ কর, হ্যাঁ যেমন আসবি। হ্যাঁ হ্যাঁ সুখে কিছু টাকা ইনকাম করতে পারে। ফোন করে পৌঁছে করে ভালো করে বলিস না হ্যাঁ কিন্তু। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে লা, ঘরে ভালোভাবে থাকবি। বউটার ভালোভাবে যদি থাকবি, কোনো বেশি বাইরে থেকে বিরাজ কোনো না, রাতে কিছু, বেরিয়ে, হ্যাঁ। হ্যাঁ বউটার কোনো কিছু হলে তখন ফোন করবি, পয়সা পাঠান দিব আমি। হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে। তো ভালো করে থাকবে হ্যাঁ বেটা। পাঠান দেব। হ্যাঁ ফোন করবে। হ্যাঁ ফোন করবো। ঠিক আছে। ঠিক আছে মা, আমি ভাতটা ডালছি, এলাম মনু গালতে থাকো তুমি। হ্যাঁ যাও, আমি ভালো ছিলাম রেখে যাও। ছেলেটা তো গেল কাজে, যাক ভালো হইল, পাড়াটুকু শান্তি হইল। হ্যাঁ নাহলে সবসময় খালি ফোন নিয়েই ব্যস্ত, গাড়ি যাচ্ছে আর আসছে। যাই হোক গেছে বাবা, ভালো করে থাকো, হ্যাঁ, ভালো করে থাকুক। ঘর আসবে। এইবারে বুঝবে হ্যাঁ। বিয়া করে কি করলি, হ্যাঁ অতদিন তো বুঝে না। চলো। এই তো সামনে আছে, আর বেশি দূর না। ওটা এই ঘরটা বড় না? না এটা আমার কাকার ঘর বলে। এই ভিডিও কল তুমি এটাই বলতেছিলে না ওটা? না তো তুমি ভুল ধারণা করেছো। তার ওটা ইয়া মানে ভালো আমি ঘর আছে। না, চলো এখন দেখলেই তো বুঝতে পারবে। মানে চলো। বড় ধক করছে, ঘরে একটা বউ আছে, আর ইয়াকে ঢুকাবো ভাই বাপ, সব বড় মুশকিল হয়ে গেছে। এবার কি কি হইলো দাঁড়াই ভাই? কিছু নেই, চলো। বড় টেনশন লাগছে, কি করবো। বলছি তোমাদের ঘরে কে কে আছে? আমার ঘরে মাই বাবা আছে। চলো। কে বড় এটা? এটা বান্ধবী ওঠে, হ্যাঁ বান্ধবী। কে এটা কে ওঠে? এটা কাজের লোক ওঠে। আমাকে কোন অ্যাঙ্গেলে কাজের লোক দেখাছে তোকে? আমি তোর বউ লয়, এটা তো ছাড়া লয়। এই কি বলছিস? কে বুঝে বল। হ্যাঁ এটা কে বলে রে?
এটা আমার কাজ ইয়া বড় আমার বান্ধবী বড় বান্ধবী রে দেখো মাই কাকে আনিছি বেটা রে কে বটে রে তুমি কে বটো আমি ওর বিয়া করে বউ বড়ি রেজিস্ট্রি করা আছে আমি কে এটা আমার বেটা বউ বটে আমি তো বিয়া করে নিয়ে আইলো আমি রেজিস্ট্রি করা আছে আমার সঙ্গে আমাকে মন্দিরে সিঁদুর দিয়ে নিয়ে আইলো তোর কে দেখতে গেছিল মন্দিরে সিঁদুর দিয়াটা এই আমরা দেখতে আসি আর হে মাই কি বলছে হ্যাঁ বেটা কি করেছিস তুই সত্যি কি বউ আনিছিস সত্যি এটা কি আমি মিথ্যা বলছি আমাকে বিয়া করে নিয়ে আইলো মন্দিরে আর এটা আছে ঘরে আছে আমার বৌমা আছে একটা আমার লাতনিয়া আছে তুই কি করছিস এটা আমাকে তো শাড়ি কিনে দিবা চাংরা ভান্ডারটা শাড়ি আছে আছি সেটা নাই তুই একবারও ছেলেটার মুখটা ভাললি না বেটা তুই এটা কি করলি ভান্ন ঘরে বউ রেখে তুই কাজ করতে পাঠালি আছে রে যে কি বলে না বিয়া করি নাই আমি আনমারার বাড়ি বলেছি রে আমার তিনতলা বিল্ডিং আছে আর হাই ভালো এই ঘরটা তুমি এসে দেখতে পাচ্ছি রে কার ঘরে লে আমাদের ঘর মিথ্যা বলে আইনা যা তুই চলে আসিস আমি কি করে জানবো বিশ্বাস করেছিলি এখন ভালোবাসিছিলি ভালোবাসিলে ভালোবাসা বুঝে বেড়া না ঘরে আমি আছি বউ বিয়া করে বউ আছে সেটা রেজিস্ট্রি করা এই কাজটা তুমি ঠিক করো নাই কিন্তু তুমি আমার সঙ্গে থাকবে তো এখন যা আবার হয়ে গেছে তাহলে মাই ইয়াকে করিয়েছি কি করেছি এই পরে একটা তো ছেলে আছে দেখেছি না বাবা বউ আনিয়েছি দেখো দেখো বউ দেখো কি বলছে দেখো বেটাই বউ নিয়ে কাকে নিয়ে আলি বলছে এইটা ওইটা বাহারের বউ বটে বাহার এইটাকে কে আনবে এটা যে এতগুলা লোক নিয়ে যায় করে বরযাত্রী নিয়ে যায় নিয়ে আলি ইয়াকে ইয়া করিয়েছি তো ইয়াকেও করেছি দুজন আমি ভালো কাজ করেছি মন্দিরে বিয়া করে নিয়ে আসিছে কি না বাইরে কাজ করতে গেছি ইয়ার মাই বাবা বলছে বিয়া করতে হবে তো কইতে তো না করতে করলি আমার বাবা কি বলেছিল যে আমার তিনতলা বিল্ডিং আছে আর আমি বিয়া করি নাই ওটা স্বপ্নে বলেছিলি হ্যাঁ স্বপ্নে তাহলে আমি তো স্বপ্নে চলে আলি নাকি তোর এটাই পরিণতি কাজ করতে যে একটা বউ নিয়ে আলি আর এটা যে এতগুলা লোক নিয়ে আলি মুড একবার ভালো নাই হ্যাঁ একটা এতটুকু ছেলে আছে যাইনি বলে পয়সা পাঠাতে এটা তোর কি হলো এটা তোর কি হলো বল এটা তোর কি হলো বল হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখ বেটা আনিছি এবার তুই কোথায় রাখবি কি খাওয়াবি আমরা না জানি আমি জানি না। কোথায় রাখবি রাখবি বউ নিয়ে আসিছে তোর বউ নিয়ে আসিছে চল তুই যখন এই ছোট ছানাটার মুখটা আমি ভালই না বলছি বেটা শোনো তুই কোথায় পারতে থাকবি যা ওদিকে তো থাকবে আমরা ইয়াকে আনি আমি আমরা ইয়াকে কোথায় রে বাবা কতদিন হয়েছে যা দিকে থাকো ওদিকে থাকবি যা আসো বৌমা আসো তুমি এসো দেখো আজকে তোমার জন্য এরকম হইলো তুমি যদি আমাকে আগে বলতে যে আমার ঘরে বউ আছে বা আমার মানে মানবে না ঘরে বউ আছে বাচ্চা আছে তাহলে আমি আসতে নেই কত অপমান সহ্য হতে হলো তোমার জন্য তুমি আমাকে এরকম ঢোকালে তোমাকে আমি বিশ্বাস করেছিলি ভরসা করেছিলি তোমাকে তুমি আমাকে ঢোকালে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে ভরসা করেছিলি ভুল করে যখন আসেই পড়েছি আমি আর যাব নাই যখন তুমি আমাকে বিয়ে করে এনেছি আমি চলো আমি থাকবো আমি যাব নাই চলো বাবা রাখতে পাচ্ছি না কোথাও আমি আরো নিয়ে যাবি? আলি হ্যাঁ ঘুরে ঢোকালে না হ্যাঁ না রাখতে পাচ্ছি তুমি একটু নিয়ে চলে যাও ওদিকে। তুমি একটু বুঝো কেন বুঝবো আমার ঠিক আছে, কথা বল। এনেছি তো বাইরে আসি এখন- আমাকে রেজিস্ট্রি এখন করে মাই। এনেছি সেটা মনে আমাকে সিঁদুর দিয়ে এনেছে সিঁদুর দিয়ে তো কে দেখেছে চুপচাপ চুপচাপ কি চুপচাপ এখন কথাটা হচ্ছে যে বউ তো এইটাও হ্যাঁ হ্যাঁ। কথাটা একটু শুন আমার ভালো বউ বললে বউ হয়ে যাবে দেখি রে বউ মা। বললেই বউ হয়ে যাবে এটাকে আমরা লোকজন নিয়ে যাই আনিছি আর আমিও তো একে দেখবে না গিয়ে- ইয়া কি আর মা বাবার কাছ থেকে নিয়ে আসছি সবাই মিলে যাই হ্যাঁ। আর ইয়ার কাকা জানিছে কেউ তো হয়তো যায়নি মানে তোরা নাই জানি ইয়ার মাই বাপেরা জানে তুই এইটাকে না দেখি করে নিয়ে চলে আলি বল না এখন বাবা দেখ যা আবার হয়ে গেছে তোরও আমি আদরের বেটা মায়েরও আদরের বেটা আদর করে করে তো মা আদর তো আমি জানি না তোকে কাজ করতে পাঠাচ্ছি তোকে বউটা কে আনতে বলি তোকে জানিস না একটা এতটুকু ছেলে আছে আমি বিস্কুট প্যাকেট না আছে 2-3 বছর তুই কোনা কোথায় শুনছিস না মনে হচ্ছে তো আমি তোকে বাবা। পুলিশকে খবর দিতে হবে দাঁড়া। আমি নিয়ে আসিছি ইয়াকে রাখতে হবে কি বলছিস না, বল আমি রাখবো না কে কেন রাখবি এটাকে না রাখতে হবে এটাকে আগে আনিছিস ও দুটাকে রাখবো আমি পুলিশকে ফোন করো তো এর কথা ভুটা নিয়েছে আমি তুই দুটা তো বাড়ি গেছিস কিন্তু আমি দুটাকে রাখবো দুটো আগে রে দুটাকে রাখবো একটাকে খাওয়াতে লাগছিস আর বলছিস 2 টাকা রাখিব এবার বেতন ইকুলি উকুলি খালি মোবাইল নিয়ে ঘুরে বলছি গাড়ি নিয়ে। এবার একটা আমি জব পাইছি জবটা ওইটা করবো লুকালে সব তব নাই তুই ওদিকে থাকবি যে না না পুলিশকে খবর দেবো কে খবর দিছি তাহলে আমি পুলিশকে খবর হ্যালো মানবাজার থানা হ্যাঁ রাজেশ বাবু হ্যাঁ একটু বাম নিকে চলে আসুন না একটু হ্যাঁ এটা কি করলিস বেশ করেছিস
তা করে তোরা শুনবি না কোনো আমরা আগে শেষ পর্যন্ত কারাগার দিন দিবে। পুরোই থাকতে হবে। কারাগারে থাকার মতো তো কাজটাই করেছিস ছেলেটার কথা একবার ভালো ছেলেটার মুটার দিকে সাদা ভাত খাওয়া থেকে হলদা ভাত খাওয়া অনেক ভালো। তাহলে আর আমাকে বুঝলিস নাই? না না বুঝবো না যা হ্যাঁ, আমি তোর বউ হয়ে বুঝবো না যা তোকে এত বড় আমি ভুল করলাম। যাকে আনিছি তাকে দেখবি যে আমরা আমাকে দেখে নেব। না আমি যাবো না আমার কাহিনী বলে এসেছি কল্যাণ এই বাড়িটাই তো, এই বাড়িটাই তো। হ্যাঁ স্যার এটাই। আচ্ছা চলো দেখি। কই কে ফোন করেছিলেন থানাকে? আমি করেছিলাম স্যার। কি ব্যাপার? এই যে আমার ছেলে আগে একটা বিয়ে হয়েছে, বউ আছে ঘরে, আবার বাইরে কাজ করতে গেছে, বাইরে থেকে আর একটা বউ নিয়ে আসিছে। কে? ছোট একটা ছানাও আছে একটা ছোট বাচ্চা। দেখি দেখি, এদিকে 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 আসুন, এই তো। এদিকে আসুন, এদিকে আসুন। কে বলে? ওই তো ডাকছে, কি মনে আছে দেখে কি মনে আছে? এদিকে আসুন, এদিকে। হ্যাঁ স্যার বল। বলছিলাম আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ স্যার বলুন। কি নাম আপনার? আমার নাম মানস মাহাতো। আচ্ছা আপনি কাকে বিয়ে করেছেন? কাকে নিয়ে এসেছেন পরে? পরে নিয়ে এসেছি এই মেয়েটাকে। কাকে? হ্যাঁ, আর আগের পক্ষের বউ কে আছে? এই আছে। সেইটা। হুম। তো আপনি রেজিস্ট্রি করে তো বিয়ে করেছেন? হ্যাঁ, একে- রেজিস্ট্রি করে হ্যাঁ, একে কাগজ আছে। একে বলছি রেজিস্ট্রি করে- বাবা চুপচাপ। হ্যাঁ আমি আপনি এক রেজিস্ট্রি করে প্রথমত বিয়ে করেছেন, হ্যাঁ এর একটা বাচ্চাও আছে, হ্যাঁ আছে। আর পরে বিয়ে করছেন? হয়ে বিয়ে করে গেছে, নিয়েছেন হয়ে এক? গেছে, হয়ে গেছে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে, হুম, হুম। এক মন্দিরে বিয়ে করেছেন। হুম। তো একে রেজিস্ট্রি করেছেন কি? না স্যার ওটা করিনি। স্যার প্রথমত আপনার বাচ্চা আছে, আপনার বউ আছে, তাহলে আপনার দ্বিতীয় পক্ষের বিয়ে করা উচিত ছিল না। আপনার যা গল্প, আপনি যা বলার চলুন থানা থেকে বলবেন। চলুন চলুন থানায় চলুন। এই কনস্টেবল চলো, একে থানায় নিয়ে চলো, থানায় যাবে, গাড়িতে তোলো। এই চলুন বলি। আপনিও চলুন। ঠিক আছে। ওখানে মহিলা কনস্টেবল আছে। জামাটা ছাড়ুন, জামাটা ছাড়ুন। এই চুপ, একে ডান্ডা করে দেবো, ঠান্ডা। টাকা। তো নমস্কার বন্ধুরা, আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন সমাজকে সচেতন করার একটা ভিডিও আমরা উপহার দিলাম। স্থানটা হচ্ছে বামনি, একটা আমাদের বোনের বাড়িতেই করলাম। তো ভিডিওটা বুঝতে পারিছেন যে এরকম বর্তমান যুগে অনেক ঘটছে যে একটা বউ থাকতে আর একটা বউ নিয়ে আসে, সাথে রেজিস্ট্রি করা থাকছে, কিন্তু যে প্রথম বউটার কত কষ্ট হচ্ছে বা কত রকমভাবে পার হচ্ছে সেইটাই বলবো। যে আমাদের যতগুলো দর্শকবৃন্দ আছেন বা ভিডিওটা যারা দেখছেন, এরকম অনেক ইয়ং ছেলেমেয়েরা জেনারেশনে দেখছেন, তো তারাকে বলবো যে এরকম কেউ ভুল ভবিষ্যতে করবেন নাই। একটা বউ যদি থাকে, রেজিস্ট্রি যদি করা নাই থাকে, যাকে ভালোবাসিয়ে সাত পাকে বিয়া করে নিয়ে আসিয়েছেন ঘর, তার সঙ্গে কোনোদিন প্রতারণা করবেন নাই, ওনার সঙ্গে সংসার সারা জীবন করবেন। আর আমি এবার রাজাদাকে কিছু বলতে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ আমরা একটা সমাজকে সচেতন করার জন্য একটা ভিডিও আমরা উপহার দিলি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাতে চ্যানেলটার উপর নজর রাখবেন। আর এই ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না, এই ভিডিওটা আপনাকে একটা মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিওটা করা হলো। তো ততক্ষণ বলে কি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জোহার, দণ্ডবোধ। আর একটাই কথা যে এই ভিডিওটার চরিত্রে সবাই উপস্থিত আছেন এখন বর্তমানে। তো আমরা এটাই বলবো, যারা আমাদের দাদা বা দিদি বা মা কাকা খুড়া যারা সবাই দেখছেন, ইনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এটা আমার বোন, এটাও আমার বোন, এটাও আমার বোন, এলো দাদা ভাই, এটাও দাদা। তো তাই বলবো কেউ মানে বাজে কমেন্ট করবেন না। যে আমাদের যে স্ক্রিপ্ট বা কাহিনীর মধ্যে যদি কোনো ভুল থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে দাদা এখানে ভুল হলো। আমরা কি সেই ভুলটা পরবর্তী ভিডিওতে আমরা শুধরাতে চেষ্টা করব। আচ্ছা। কিন্তু আরেকটা কথা, বাজে কমেন্ট বলতে কি মানে আমাদের যেটা আমরা একটা সম্পর্ক। আমাদের টিম, আমাদের একটা ভাই বোনের মতন আমাদের সবার সাথে সম্পর্ক, কিন্তু যখন অভিনয় জগৎটা সম্পূর্ণ আলাদা। কারণ তখন অভিনয় কেউ আছে, হ্যাঁ, কেউ হচ্ছে স্বামী, কেউ হচ্ছে তার প্রেমিক, কেউ হচ্ছে তার বাবা, কেউ হচ্ছে তার মা, আবার আমি যেমন এখন পুলিশ অফিসার, এই হচ্ছে কনস্টেবল। মানে অভিনয় সূত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের চরিত্র আমরা করতে, কারণ এটাই তো অভিনয়টা আমরা চরিত্রটাকে ওই চরিত্রের মধ্যে ঢুকে আমরা ওটা ফুটাই উঠি। আচ্ছা আচ্ছা, তো আপনারা কেউ সিরিয়াস নেবেন নাই। আর যদি যারা খারাপ মন্তব্য করেন তাদেরও বলছি, খারাপ কমেন্ট করেন, আপনারা কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট আমাদের কোনো যায় আসে নাই। আমরা যেমন ভিডিও করছি সেরকম ভিডিও। আর দর্শকগণ আরেকটা কথা, যে আমরা বাবা মায় তাড়ান দিল, আমাকে বাবা মায় তাড়ান দিল, কনস্টেবল নিয়ে গেল। এবার পরবর্তীতে আপডেট কি হবে, যদি ওই ভিডিওটা দেখতে চান পার্ট 2, তবে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে মানে কি হতে চলেছে। নমস্কার।